আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহিন নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। عن كعب بن أجارة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أهزر المنبر فحزرنا فلما ارتقى درجة قال آمين فلما ارتقى درجة الثانية قال آمين فلما ارتقى درجة الثالثة قال آمين فلما نزل قلنا يا رسول الله لقد سمعنا منك اليوم شيئا ما كنا نسمعه قال إن جبريل عليه السلام عرض لي فقال بعد من أدرك رمضان فلم يغفر له قلت آمين فلما رقيت الثانية قال بعد من ذكرت عنده فلم يصل عليك فقلت آمين فلما رقيت الثالثة قال بعد من أدرك أبويه كبر عنده أو أحدهما فلم يدخله الجنة قلت آمين رواه الحاكم وقال صحيح الإسناد। হযরত কাব বিন উজারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদেরকে বললেন, মিম্বারের সামনে হাজির হয়ে যাও। আমরা মিম্বারে হাজির হয়ে গেলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে প্রথম ধাপে পা দিলেন, বললেন আমিন। দ্বিতীয় ধাপে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় ধাপে পা দিলেন, বললেন আমিন। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান বক্তব্য করে নিচে নামলেন, তখন আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহর রাসূল, আপনি তীর পূর্বে কোনো সময় মিম্বারে পা দিলে আমিন বলেন নাই, আজ আচমকা আপনাকে আমিন বলতে আমরা শুনেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যখন প্রথম মিম্বারে পা দিয়েছি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার কাছে আসলেন, এসে বললেন, আল্লাহর রাসূল, আপনি এই কথাই পরিপ্রেক্ষিতে আমিন বলেন। আল্লাহ তাআলা আমাকে বলে পাঠিয়েছেন, যে ব্যক্তি রোজার মাস পেল, রোজা রেখে তা নামাজ পড়ে আল্লাহ তাআলাকে খুশি করতে পারল না, নিজের গুনাহ ক্ষমা করতে পারল না, সে ব্যক্তি হালাক হয়ে যায়। নবীজি বললেন, আমি আমিন বললাম। দ্বিতীয় মিম্বারে যখন পা দিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা এই কথার উপরে আপনাকে আমিন বলতে বলেছেন। যে ব্যক্তি আপনার নাম শুনল আর একবারও বলল না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে ব্যক্তিকে বেঁচে থাকা দুনিয়ার কোনো দরকার নেই, সে হালাক হয়ে যাক। আপনি এই কথা পরিপ্রেক্ষিতে বললেন আমিন। নবীজি বললেন, আমি আমিন বললাম। তৃতীয়বার যখন মিম্বারে পা দিলাম, তৃতীয় মিম্বার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরাইল আমাকে বলছেন, আপনি আমিন বলেন। আল্লাহ তাআলা আপনাকে আমিন বলতে বলেছেন। কিসের জন্যে? যে ব্যক্তি দুনিয়াতে বৃদ্ধ মা পেল বা বৃদ্ধ মা বাবা দুজনাইকে পেল আর খিদমত করে জান্নাতে প্রবেশ করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যায়। নবীজি বললেন, আমি আমিন। বন্ধুগণ, শ্রোতা মণ্ডলী, যারাই আমার ভিডিও শোনেন, বড় দুঃখের বিষয়, আজকে দেখেন আমরা এই বিষয় নিয়ে তিনটে বিষয় থেকে কতটা পিছিয়ে আছি। রোজার মাস আসে, ঠাটভাবে ঘুরে বেড়াচ্ছি, ঠাটভাবে খেয়ে বেড়াচ্ছি, গুনাহ মাপের চিন্তা করছি, নবীজির সুন্নতকে কেয়ারই করছি, নবীজি নিয়ে আসা শরীয়তকে শিকার বোঝার চেষ্টাই করছি। মা বাপের সাথে কত দুর্ব্যবহার আমরা করছি। ওই জন্য ভাইরা, আমরা সকলে সচেতন হয়ে যাই। এটি মুস্তাদরাকে হাকিমের একটা হাদিসের কিতাব, সেই কিতাবের মধ্যে এসেছে। সাহাবার নাম হচ্ছে কাব বিন উজারা। ওই জন্য আমরা সতর্ক হই। আমরা এই বার্তাটা নিজে শুনব, অপরকে শোনানোর জন্য আমরা সহযোগিতা করব। আর আমরা এই বার্তা ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করব, কেন অনেক নিত্য নতুন মাসাইল এই চ্যানেলে দেওয়া হবে। আল্লাহ তাআলা আপনাকেও আমাকে তৌফিক দান করুন, কবুল করুন বললাম।